রাতে যখন তুমি পড়তে বসো সত্যি করে বলো, তোমার কি সত্যিই পড়তে ইচ্ছে করে, নাকি শুধু বসে থাকো কারণ তোমার মনে হয় বসা উচিত? এই দুটো জিনিস এক না, কারণ ইচ্ছা থেকে পড়া আর গিল্ট থেকে পড়া দুটোর রেজাল্ট আকাশ পাতাল তফাৎ। আর তোমার প্রবলেমটা ঠিক এখানেই, তুমি রাতে পড়তে বসো কিন্তু তোমার ভিতরে একটা চাপ কাজ করে, আজকে কিছু না করলে আমি পিছিয়ে যাব। এই চিন্তাটা তোমার মাথার ভেতর ঘুরতেই থাকে, আর তুমি বুঝতে পারো না এই চিন্তাটাই তোমার সবচেয়ে বড় এনিমি। কারণ যখন তুমি প্রেশার নিয়ে পড়তে বসো তখন তোমার ব্রেন অটোমেটিক্যালি ডিফেন্স মোডে চলে যায়। মানে তুমি পড়ছো কিন্তু তোমার ব্রেন অ্যাবজর্ব করছে না। এই জন্যই তুমি অনেক সময় পড়ার পরেও ফিল করো আমি কিছুই পড়িনি। এখন তুমি ভাবো আমার কনসেন্ট্রেশন কম, আমার ফোকাস নেই, কিন্তু আসল প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো তুমি নিজের ব্রেনকে বুঝতে পারছো না। এখন একটা সিম্পল উদাহরণ দিই, তার আগে তুমি এই ভিডিওটা কখন দেখছো মানে টাইমটা কমেন্টে লিখে আমাকে জানাও। তো ধরো সারাদিন তুমি অনেক মানুষের সাথে কথা বলেছো, অনেক নয়েজ, অনেক ডিস্ট্রাকশন, তোমার মাথা অলরেডি ফুল হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে বলি চলো এখন নতুন কিছু শিখি, তুমি পারবে না, কারণ তোমার ব্রেন অলরেডি ওভারলোডেড। ঠিক এই জিনিসটাই রাতে হয়। তুমি সারাদিনে যত কিছু দেখো, শোনো, ভাবো, সব কিছু মিলে তোমার ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে যায়। আর তুমি এক্সপেক্ট করো রাতে এসে পারফেক্ট ফোকাস পাবে, কিন্তু এটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, অর্থাৎ অবাস্তব প্রত্যাশা। এখন এখানেই টপাররা আলাদা, ওরা এটা অ্যাকসেপ্ট করে, ওরা নিজেদের ফোর্স করে না। তুমি হয়তো খেয়ে উঠে সোজা বই নিয়ে বসো, কিন্তু একজন টপার কি করে জানো? সে সঙ্গে সঙ্গে বসে না, সে একটু গ্যাপ নেয়। এই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট। সে একটু হাঁটে কিংবা চুপ করে বসে থাকে, কিছুই করে না, শুধু নিজের মাথার ভেতরের নয়েজটা স্থির হতে দেয়। এটা শুনতে খুব সিম্পল লাগছে, কিন্তু এটা একটা পাওয়ারফুল হ্যাবিট। কারণ তুমি যদি এই স্টেপটা স্কিপ করো তাহলে তোমার পড়া কখনো ডিপ হবে না। এখন তুমি একটা জিনিস নোটিস করো, তুমি যখন পড়তে বসো তোমার মাইন্ড বারবার অন্যদিকে চলে যায়। কেন? কারণ তোমার মাইন্ড এখনো অ্যাক্টিভ আছে আগের সব চিন্তায়। তবে টপাররা এই প্রবলেমটা আগে সলভ করে তারপর পড়ে। এখন ধরো সে পড়তে বসলো, সে এলোমেলোভাবে বই খোলে না, সে অলরেডি জানে আজ সে কী করবে। এখানে তুমি কি করো? তুমি বসে ভাবো আজ কি পড়বো। এই ভাবতে ভাবতেই 15 থেকে 20 মিনিট চলে যায়, আর তোমার ব্রেন অলরেডি বোর্ড হয়ে যায়। তবে টপারদের এই প্রবলেম হয় না, কারণ তারা আগেই ডিসাইড করে রাখে। এখন মেন জায়গাটা বোঝো, রাতে তারা নতুন কিছু শুরু করে না, এটা অনেকেই বুঝতে পারে না। তুমি ভাবো রাতের সময় বেশি তাই নতুন চ্যাপ্টার স্টার্ট করা উচিত, কিন্তু টপাররা জানে রাতে ব্রেন ডিপ লার্নিংয়ের জন্য সঠিক না। রাতে ব্রেন সেরা কাজ করে রিএনফোর্স করতে, রিভাইজ করতে, মিস্টেক ফিক্স করতে। এই জন্যই তাদের পড়া স্ট্রং হয়। তুমি অনেক কিছু পড়ো কিন্তু ক্লিয়ার না, আর তারা কম পড়ে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তুমি কি কখনো লক্ষ্য করেছো রাতে 1 ঘন্টা পড়ার পর তোমার মাথা ভারী হয়ে যায়? এটা উইকনেস না, এটা সিগন্যাল যে তোমার ব্রেন তোমাকে বলছে আমি লিমিটে চলে গেছি। কিন্তু তুমি কি করো? তুমি ইগনোর করো আর জোর করে পড়ো। এখানেই ড্যামেজ হয়। আর একজন টপার এই সিগন্যালটা রেসপেক্ট করে, সে বোঝে এখন স্টপ করতে হবে। এবার আসল ডিফারেন্সটা দেখো, ধরো 10:30 বাজে, তুমি ভাবছো আরেকটু পড়ি, কিন্তু সে কি করে? সে বই বন্ধ করে, কারণ সে জানে আমি যতটা পড়েছি সেটাই এফেক্টিভ ছিল। আর সে আরও একটা জিনিস জানে, এখন ঘুমানোই আমার নেক্সট ইনভেস্টমেন্ট। তুমি ঘুমকে টাইম ওয়েস্ট ভাবো, কিন্তু সে ঘুমকে স্ট্র্যাটেজি ভাবে। কারণ ঘুমের সময় তোমার ব্রেন ইনফরমেশান অর্গানাইজ করে, মেমোরি স্ট্রেনথেন করে, নেক্সট ডের জন্য রেডি হয়। তুমি যদি এই ন্যাচারাল প্রসেসটা ডিস্টার্ব করো তাহলে তুমি যতই পড়ো ধরে রাখতে পারবে না। এখন একটা সিম্পল কম্প্যারিজন করি, তুমি যদি 2টো পর্যন্ত জেগে পড়ো আর সকালে টায়ার্ড হয়ে ওঠো, এদিকে আরেকজন যদি 11টায় ঘুমিয়ে সকালে ফ্রেশ হয়ে উঠে পড়ে, কে বেটার পারফর্ম করবে? এই অ্যান্সার তো তুমি জানো। তাহলে তুমি কেন রিপিট করো এই একই মিস্টেক? কারণ তুমি শর্ট টার্ম ভাবো, টপাররা লং টার্ম ভাবে। তারা ভাবে আজ একটু কম পড়লেও চলবে, কিন্তু কাল আমি স্ট্রং থাকবো। এই মাইন্ডসেটটাই তাদের আলাদা করে। এখন তোমার কাছে একটা সিম্পল চয়েস আছে, আজ রাতটা তুমি আগের মতোই কাটাতে পারো, গিল্ট, প্রেসার, ডিস্ট্রাকশন, অথবা তুমি একটু স্মার্ট হতে পারো। তাহলে আজ অন্তত তুমি শুধু এই দুটো জিনিস করো, পড়তে বসার আগে 10 মিনিট নিজেকে শান্ত করবে, একটা ফিক্সড টাইমে ঘুমাতে যাবে, এইটুকুই না। কারণ চেঞ্জ বিশাল পদক্ষেপ দিয়ে আসে না, ছোট সৎ অভ্যাস দিয়ে আসে। শেষে একটা কথা মনে রেখো, টপাররা রাতে বেশি পড়ে না, তারা রাতে ঠিকভাবে পড়ে। আর তার থেকেও ইম্পর্টেন্ট, তারা ঠিক সময়ে থামে। এই থামাটাই তাদের জিতিয়ে দেয়। এখন বলো আজ রাতে তুমি কি করবে? আগের মতোই চলবে নাকি একটু চেঞ্জ আনবে? কমেন্ট করে আমাকে জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।